রুশ ক্ষেপণাস্ত্র আর পুতিন সেনাদের ভয়ে কাঁপছে জেলেনস্কির সেনারা। এই অবস্থা থেকে রেহাই পেতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কথা ভাবছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে রুশ সামরিক লক্ষ্যবস্তুতে ভয়াবহ টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। ক্রেমলিন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর এই মন্তব্য করলেন তিনি। টমাহক ক্ষেপণাস্ত্র হামলার সম্ভাবনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন। পরিস্থিতি এখন নাটকীয় পর্যায়ে পৌঁছেছে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ার শঙ্কা জানিয়ে হামলার দাঁত ভাঙ্গা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ। একের পর এক রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন। এমন পরিস্থিতিতে নিজেদের সুরক্ষায় রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সম্প্রতি আমেরিকার সম্ভাব্য অস্ত্র সরবরাহ নিয়ে ক্রেমলিনের উদ্বেগের পর এই পরিকল্পনা সামনে আনলেন তিনি। স্থানীয় সময় রোববার ফক্স নিউজে প্রচারিত সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ওয়াশিংটনের দেয়া অস্ত্রের ব্যবহার হবে সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে। ওই দিনই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেন এবং আলোচনাকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেন। ট্রাম্প পরে সাংবাদিকদের জানান, কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র দেয়ার বিষয়ে একটি সিদ্ধান্তের কাছাকাছি আছেন তিনি। তবে এগুলোর ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা জানতে চান মার্কিন প্রেসিডেন্ট। টমাহকের পাল্লা প্রায় 2500 কিলোমিটার হওয়ায় ইউক্রেন চাইলে আঘাত হানতে পারবে রাশিয়ার গভীরে। এই সম্ভাবনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পরিস্থিতি এখন নাটকীয় পর্যায়ে পৌঁছেছে, কারণ উত্তেজনা চারদিকে বাড়ছে। পেসকভ আরও বলেন, ক্ষেপণাস্ত্রের কিছু সংস্করণ পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এ বিষয়টিও রাশিয়া উপেক্ষা করতে পারে না। বেশি বাড়াবাড়ি করলে ইউক্রেনকে মাটির সাথে মিশে ফেলার হুঙ্কার দেন পেসকভ। জেলেনস্কির তথ্য অনুযায়ী গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনে 3100টিরও বেশি ড্রোন, 92টি ক্ষেপণাস্ত্র এবং 1360টি গ্লাইড বোমা নিক্ষেপ করেছে। এসব হামলায় জ্বালানি অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। গেল 3 বছরের বেশি সময় ধরে এমন চিত্র দেখা গেলেও বন্ধ হয়নি রুশ ইউক্রেন সংঘাত। এ নিয়ে আক্ষেপ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। তিনি বলেছেন, গাজায় যদি শান্তি ফেরে তাহলে ইউক্রেনে কেন নয়। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে গাজা শান্তি চুক্তির জন্য তিনি অভিনন্দন জানান। একই সঙ্গে ইসরায়েল হামাসের মতো রাশিয়া ইউক্রেন সংঘাত থামানোরও আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। Це сигнал, що саме রায়হান কবির শুভ্র, 71। для миру.